গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মমিস লাইফস্টাইল। সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকাল থেকে একটু সময় পাইনি, ঠিক আছে, অনেকটাই ব্যস্ত ছিলাম, ওই জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো আজকে মা এসছে, ঠিক আছে। বুবু বলছে ঠাম আমাকে রথ কিনে দেবে না, রথ কিনে দেবে না, আমি কি এবছর রথ আর চালাতে পারবো না। তো মা এসছে, মা বললো ঠিক আছে চ রেডি হয়ে। আর ও গেছে ওর কাকির বাড়ি, কারণ পরীক্ষা শেষ, ওকে বলেছিলাম কোথাও ঘুরতে নিয়ে যাব। তো কাছে পিঠে কী করবো, কাকির বাড়ি আছে, ওর কাকির বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর এদিকে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য মা আমি চুপি চুপি বেরিয়ে যাব, ঠিক আছে। তারপরে ও সারপ্রাইজটা দেবো। আর ও আজকে কাকির বাড়ি থেকে আসবে না, কালকে আসবে, তো কালকে সারপ্রাইজটা দেবো। দেখা যাক কতদূর কী হয়। এখন আমি চটপট রেডি হয়ে নিই, মায়ের সাথে বাজারে যাব। তো চলো আবার একটু করে কথা হচ্ছে। তো ওর মনটা খারাপ ছিল, কারণ বাচ্চা মানুষদের তো এইগুলোই আনন্দ। আমরাও ছোটোবেলায় এইগুলো অনেক করেছি, দাদাদের সাথে যেতাম, নিজেরাও বেরোতাম। তো ছোটোদের তো এইগুলোই ছোটো ছোটো আনন্দ না, ভালো লাগে। তো গাইস, আমি আর মা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। মা সবে ঘুম টুম থেকে উঠলো, তো ওই জন্য মুখটা এরকম ভার ভার লাগছে। তো চলো বাজারে যাই। এই যে আমি আর মা বেরিয়ে পড়ছি, চলো যাওয়া যাক বাজারের দিকে। নেমেই এই যে ব্যাগের দোকান দেখতে পেলাম, আর বুবু বলেছিল একটা ব্যাগ কিনতে, ওই জন্য বুবুর জন্য একটা কিউট দেখে ব্যাগও কিনে নিলাম। তো গাইস এই যে আমার বুবুর জন্য ব্যাগ নেওয়া হয়ে গেছে। মা ওইদিকে, মা খালি জুতো কিনবে করছে, কিন্তু মায়ের সাইজে আর হচ্ছে না। তো চলো, যেটার জন্য আসা মেনলি বাজারে, রথের জন্য আসা আমার বুবুর জন্য। গাইস যা ভিড়, এই দেখো বাজারে প্রচণ্ড ভিড়। তো চলো পরে কথা হচ্ছে। বাজারে শুধু রথের মেলা আর রথের মেলা, দেখো। আমার মা এখন দাম জিজ্ঞাসা করছে, দেখি কি হয় না হয়, নাহলে আবার নেক্সট দোকানে। দাম বলছে নাকি? এই ছোটগুলো কত করে? ছোটগুলো আর মাথার মধ্যে গোল গোল ওইটা ভালো ছিল, বেশ কি সুন্দর। দেখো এগুলো 100 টাকা দাম। মায়ের আর আমার এই দোকানে পছন্দ হয় না, ওই জন্য আবার একটা অন্য দোকানে গেলাম। একটা দোকানে আসলাম। মা তিনতলা কত বলছো? 200 টাকা। 3তলাটা একটু কম করে নাও না। বুকুর জন্য এই রথটায় নেওয়া হলো, কি সুন্দর না বলো? তো চলো বাড়িতে যাওয়া যাক। ও মা ঠাকুরের জন্য ফুল একেবারে নিয়ে নিচ্ছে, কারণ কে কালকে আবার আসবে না আসবে। ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দিলে হয়ে যাবে। তো চলো ফুলটা নিয়ে নিই। এই ফলগুলো খালি দেখো কি দাম। পেয়ারা কত করে? মা এখন ফল কিনছে, তো চলো ঝটপট ফলগুলো কিনে নিই। আমি টোটোতে ছিলাম, তো বাড়ি চলে এসেছি। মা আমাকে টোটোতে তুলে দিয়ে মা ও মায়ের কাজের ওদিকে চলে গেছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ গাইস, 200 টাকা কত বড় রথ, পুরো 3তলা। আর আগের দোকানগুলোতে বলছিল অনেক দাম, ঠিক আছে, মানে একতলায় ছোট রথ বলছে 200 টাকা, ঠিক আছে। মা বললো 150 টাকা হবে, আমি বলছি মা এখান থেকে নিও না, চলো আগের দোকানে দেখা যাবে। তো এই দেখো ফাইনালি, এই দেখো কত বড়, 3 থাক, 1 থাক, 2 থাক, 3 থাক, কত বড় রথ 200 টাকায়। তো চলো আরো কি কি কিনেছি তোমাদেরকে দেখি। চলো দেখো আমি কি কি কিনেছি। এই দেখো, এই দুটো কুর্তি আছে, ঠিক আছে, একটা বনুর একটা আমার, আর এটা বুকুর জন্য ছোট্ট ব্যাগ, আর এইটা স্পেশালি বুবুর জন্যই, আর তার জন্য ফল ফুল। মিষ্টিটা মা কিনে দেয়নি, কারণ মিষ্টিটা আমি একটাই কিনতে হবে। আমাকে আরেকটু বেরোতে হবে, সবুজ সঙ্গে বাজারে যাব, ঠিক আছে। এই যে এইগুলোকে ফোল্ড করার জন্য, মানে এগুলোকে ঢাকার জন্য, তো কালারিং পেপারগুলো যে হয় না চিকচিকে, তো ওইগুলো কিনতে হবে। তো চলো যাই, কিনে নিয়ে আসি, তারপরে আজকের মধ্যে পুরো রেডি করে নেব, বুবুকে সারপ্রাইজ দিতে হবে কালকে। তো চলো তোমরা দেখতে থাকো।
বেরিয়ে পড়েছি, ঠিক আছে। বুবুকেও আনতে যেতে হবে, ও ফোন করেছিল এক্ষুনি, ওখানে ভালো লাগছে না। ভাবলাম একটা বিগ সারপ্রাইজ দেবো, কিন্তু আর সেটা হবে না, কারণ ও দেখে নেবে সব কিছু। তাও বলেছি যে তোর জন্য একটা সারপ্রাইজ আছে, আয় ঘরে আয়। বলছে কি রথ? আমি বলছি না, রথ তো তুই পাবি না, কিন্তু অন্য একটা সারপ্রাইজ আছে। তো চলো বুবুকে আনি, আর ওই চিকচিকেগুলো কিনেও আনি, তারপর আবার কথা হচ্ছে। এইগুলো আমার কেনা হয়ে গেছে, এই যে কাকুর দোকান থেকে কিনলাম, খুব চেনাশোনা আমাদের ছোট থেকেই। তো এই ফেব্রিকটা নিলাম, এরও একটা কারণ আছে, তোমরা পরে ভিডিও দেখতেই পাবে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, এগুলো রেখে আবার বুবুকে আনতে যাব। গাইস, ওইটা আমি এনে রেখে দিলাম, চিকচিকেটা। তো চলো এবার বুবুকে আনতে যাই। ও আবার ফোন করেছিল যে পিপি তুই কখন আসছিস, মানে ও যেই শুনেছে ওকে সারপ্রাইজ দেবো কিছু, ওই জন্য আরও মানে বারবার ফোন করছে। তো চলো ওকে আগে গিয়ে নিয়ে আসি। আমার বৌমার বাড়ি চলে এসেছি, আমার থেকে ছোট তো ওই জন্য আমি বৌমা বলি। আর এই দেখো বুবু এদের সাথে যোগদান দিয়ে দিয়েছে। আর এই দেখো রথ সাজাচ্ছে। এ বুবু তুই তো এবছর চালাতে পারবি না। কি কি ইস, আমরা এই জিনিসটা মিস করবো বল বুবু। আমরাও ছোটবেলায় খুব মানে চালিয়েছি, সাজিয়েওছি, চালিয়েছি। বেশ ভালো লাগছে বলো। কে তোদের কেমন লাগছে বল? দারুণ। তোরা কোথায় কোথায় যাস? হ্যাঁ, রাস্তার ওই দিকটা যাস না তাই না? মা বকে না? বাহ, দেখছো গাইস কি সুন্দর পুচকু পুচকুরা সব এগুলো সাজাচ্ছে। আমরাও ছোটবেলায় এরকমই করতাম, খালি টাকা কালেক্ট করতাম। আর তোর গালে হাত কেন রে বাবু? হ্যাঁ, সব কিছুতেই বেশি চিন্তা হয়, ওটা ধরে গজছে তখন দিয়ে। আমি একটু শিখে নি। হ্যাঁ, শুধু এটা রোল করে আর এর মধ্যে একটা ট্রায়াঙ্গেল বা পেপার চিট করবি বাস। হ্যাঁ, তারপর বসে দিবি। বেশ ইজি। এইটা যদি কাটতে না পারিস কাকিকে বলে দিবি কেটে দিতে। এটা কাটছি আমি না, দাদা। এটা নাকি দাদা হয়, বাহ। আমরা এক নম্বর জিনিস আছে, আমরা কিছু লাগে না। ওরে বাবা, কি ভালো করে দেখে নাও গাইস, বুঝতে পারছো? মানে সেই লেভেলের রে। কি সুন্দর করছিলে কা। जी करे प्यारी तुम्हार दी थारी पैसा थारी गाड़ी थारी दौलत थारी नाम थारा बंगलो थारी दौलत तारा। এটা জোরে কর ভিতরে, আড্ডা দিচ্ছি। আর এই দেখো এখানে তো রস সাজানো চলছে, অনেক কষ্ট করছে ভাইটা। মোটু বীরর নাম এই বাবা, রনি রনি কাগজের, সোলার না, এটা কাগজের বানিয়েছে। দেখো এই যে এই বুচকোটা বানিয়েছে, এই ভীষণ পাকা, কি সুন্দর বানিয়েছে দেখো। চলো আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এই যে ঢাকনাটা, তলোয়ারের ঢাকনা, এটা কমাল ওই কাভার যা ঢাকনাও তাই, ঠিক আছে। আমার বুবু তো খুব খুশি দেখে। গাইস টাটা তোমাদেরকে, এই বুচকুগুলো টাটা, তোমরা সাজাও। গুড নাইট, আর দেখা হবে কিনা জানি না। চলো বুচকু, এই টাটা। তুমি বলছিলে এটা পড়াই বেরাবে দেখো পড়ছে না না? পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ আমি বুবুকে নিয়ে চলে এসেছি। বুবু পর্দার ওপারে ওই জানলার কাছে চলে গেছে। তোর জন্য সারপ্রাইজ আছে, ওকে চোখ বন্ধ করে ঢুকতে হবে। এই যা, দরজা দিয়ে আসবি, জানলা দিয়ে দেখবি না। তো চলো ব্যাক ক্যামেরা করি। আয় আয় আয়, চোখ বন্ধ করে আসবি। হ্যাঁ হ্যাঁ, খোল। রাত, হ্যাঁ এত কিছু তোমার জন্য।
কেমন লাগলো সারপ্রাইজটা? হ্যাঁ, কি চড়াবো কি করে? ওটা ঠিক করতে হবে, টেনে টেনে চালাতে হয়। বাবা এই রথ ইয়ে করে দেবে, দড়ি করতে হয়, দড়ি। একটু ঠাকুরটাকে বের করে দেখি। কি সুন্দর রং করেছি। এই দেখ শুয়োপোকা কোথায় ছিল রে, কই? এই তো গাইস দেখো শুয়োপোকা ওরে বাবা, আমার গায়ের মধ্যে ছিল, আসছিলাম ওখান থেকে কোন পাথা দেখে পড়েছে মনে হয়। তো চলো ওটাকে ফেলি। হ্যাঁ এখানে হাত দিস না, এখানেই ছিল, ওখানে হাত দিস না। তো গাইস বুবু অনেকটা খুশি পেয়েছে, স্বাভাবিক খুশি হবারই কথা। ওকে যেইভাবে বলা হচ্ছিল যে তুই এবছর চালাতে পারবি না, ওর এইটাই প্রথম বছর, ঠিক আছে, ও অনেকটা দুঃখ করছিল যে সবাই চালাচ্ছে আমি পারবো না। তো আর ওখানেও তোমরা দেখেছো যে রথটা সাজাচ্ছে, ঠিক আছে, ওর মনটা একটু খারাপ লাগছে, এদিকে আনন্দ হচ্ছে। আমি বলছিলাম যে বারবার সারপ্রাইজ হচ্ছে, ঘরে আছে ঘরে আছে, বলছে কী রে বলছি না বলা যাবে না। তো এসে যখন ঘরে দেখলো অনেকটাই খুশি হয়ে গেল, তোমরা দেখলে। তো চলো রথটা এবার আস্তে আস্তে সাজাই। তোমাদের সাথে কথা বলতে পারিনি, আমি তাড়াহুড়ো করে রেশন দোকানে চলে এসেছি। আর এই দেখো গাইস কত ভিড় রেশন দোকানে, ঠিক আছে। আমার বান্ধবী ফোন করলো যে রেশন দোকানে ফাঁকা আছে একটু, তো চল। বললাম চল তাহলে তুলেই নিয়ে আসি, তার জন্য আমি কথা বলতে পারিনি, বেরিয়ে গেছে। এখানে প্রচুর চাটাচাটি হচ্ছে, তো চলো নানটা আগে ধরে নিই। এদিকে দেখো মাল দেওয়া হচ্ছে, আর এদিকে ক্যাচাল ম্যাচাল শুরু হয়ে গেছে লাইন লাইন নিয়ে। হাই বলে হাই বলে ডেলি ব্লগ। হাই গাইস, এই দেখো এটা একটা আমার দাদু হয়, আর তোমার এই ম্যাডামের দাদা হয়। তুই ইন্ট্রো দিচ্ছিস? কাকা হয়, এটা আমার কাকা হয়, নিজের কাকা। আর কত ভিড় ছিল দেখো, খালি হয়ে গেছে, দুটা দুটো করছে, 8টা বাজে গেছে। রাস্তার মধ্যে কথা বলতে পারছিলাম না, আমি এটাই বলছিলাম যে এইভাবে আমরা কাঁওতালি মারতে মারতে যাচ্ছি, আমি আমার বান্ধবী, ঠিক আছে। তো আজকে সারাদিনটা অনেকটাই মজা হলো, ভীষণ কষ্ট হয়ে গেল বারবার করে হাঁটা যাওয়া। তো গাইস আমি রেশন ধরে নিয়ে চলে এসেছি, আর দেখলেই তো কত ভিড়, আর পুরো 5 মিনিট বাকি ছিল, ঠিক আছে। ওখানে তো টিপছাপ দিয়ে নিতে হয়। তো সবারই যেন মাধ্যমিকের পরীক্ষা দিতে গেছিলাম, ভীষণ কষ্ট হয়ে গেছে, আর তার মধ্যে হাঁটিয়ে, ঠিক আছে। তো চলো আজকে তো আর রথটা সাজাতে পারবো না, কালকে সকালে হয়তো সাজিয়ে দেবে দাদা। আবার পরে কথা হচ্ছে, ড্রেস মেস ছাড়ি আমি। দেখো গাইস আমার বোন কাছ থেকে চলে এসছে, আর ওর মনার জন্য আর কি সব ঠিক করছে। এই দেখো টিকি হাত, মনাটাকে তোমরা দেখবে, এই দেখো এর মধ্যে প্রায় 9 মাস হয়ে গেল না বোন, 9 মাস হয়ে গেছে, ঠিক আছে। একটা ছোট্ট খলসে মাছ আমার মাসির বাড়ি থেকে এনেছিল, এর মধ্যে ছিল, মাকে বলেছিল আনতে, এই বোলটা মা এনে দিয়েছে বোনকে। তো বোন এটা ঠিকঠাক করছে, এই যে এটা কিন্তু কেনা জল দিয়েই রাখতে হয়, এমনি নর্মাল কলের জল দিয়ে রাখলে ও থাকবে না। 5টা এনেছিল একসাথে, তো 4খানা মারা গেছে, আর এই 1খানাই বেঁচে আছে। আর একটু জল লাগবে, হ্যাঁ। এদিকে আমার বুবু প্রচন্ড খুশি হচ্ছে, কারণ একটার পর একটাও সারপ্রাইজ পেয়ে যাচ্ছে হয়েছে বাবা, হয়েছে, লাগছে, ও বাবা। তো আর একটু জল দিয়ে দিল, এনে মনাটাকে আমি দিয়ে দিচ্ছি। একটু ছোট জায়গায় তো বড়ই হতে পারছিল না। এটা আমার বুকুর, দাঁড়া, বুকুর এটা ফিল্টার জলের বোতল আর কি রেখেছিল, আস্তে করে। কত ছোট মাছ দেখি, ময়লা পড়েছে, বুকু পড়িস, গরম করিস না, বড়ই হচ্ছিল না। না জল দিতে হবে না, এইটুকুনি ঠিক আছে, বেশি জল দেয় না, না না ঠিক আছে, এরকমই ঠিক আছে। নে ছাড়, ওকে ছাড়। কেমন লাগছে বলো?
সম্পাদি তোমার কেমন লাগছে? বাবা একটা ছোট মাছও ধরতে গিয়ে ওরে হচ্ছে। কি ভালো লাগছে, ঘাবড়ে গেছে। গাইস মাছটাও ঘাবড়ে গেছে, মনা আমাদের ঘাবড়ে গেছে, পুরো 9 মাস হয়ে গেছে মনা। ওকে তো বোলের মধ্যে দেখাই যাচ্ছে না। খেলছে খেলছে? এই অনেকটা জল পেয়েও ভয় পেয়ে যায়নি তো? বেচারার মুখটা দেখো কিরকম হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আসলে 9 মাস একটা ছোট জারের মধ্যে ছিল, জার বলছি এর মধ্যে। ওই দেখো খেলতে কি সুন্দর, হাতটাকে সরা। খুব মজা পেয়েছি, ওকে দেখাই যাচ্ছে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বল বুঝতেই পারছো বোলটা ওর জন্য অনেকটাই বড় হয়ে গেছে। ঠিক আছে, একটু বাড়িনি, 9 মাস ধরে যেইটুকুনি ছিল সেইটুকুনি আছে, কারণ ওইটুকুনি ফিল্টারের মধ্যে ছিল, কি করে বড় হবে। তো এই দেখো ও ঘাবড়ে গেছে, 9 মাস এক জায়গায় ছিল, আবার অন্য জায়গায় শিফট করেছে, ঘাবড়েই তো যাবে। এর মধ্যে খেতে দিচ্ছে, মানে ওর দেখছে আর কি খেতে পারবে কি না। তো চলো, এই কটা, ছটা? হ্যাঁ আমি 6টা করে দিই। ঠিক আছে, এখন রাতে তো 4টেই ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ খাবারগুলো কি সুন্দর ভাসছে, ও দেখছে আসবে কিনা। ও বেশ ভালো একটা জায়গা পেয়ে গেছে এবার। এই কি সুন্দর খেলছে। নাচ মেরি রানী রানী, নাচ মেরি মনা মনা, নাচ মেরি মনা মনা। এই দেখো আজকে রাতে সবাই একসাথে খেতে বসেছি। বনু খাচ্ছে, ঠাম্মা খাচ্ছে, আমার অন্যান্য শাড়ি পরছে, এইদিকে আমি আমার বুবু খাবো। তো চলো খেয়ে দিয়ে ওটা আবার কথা বলছি। দেখো গাইস, আমার পিসির ছেলে ভাই সোনু ভাই এনে দিল আমার বনুকে। সত্যি আমরা কিন্তু অনেক আশফল খেয়েছি। আর একজন কাঁদছে ওদিকে। তো গাইস ভিডিওটা এতটুকু, 10:30 বাজে, বনুদিকে বিছানা করছে, খাওয়া দাওয়া পুরো হয়ে গেছে, তোমরা তো দেখলেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমি ভালো থাকবো আর তোমরাও ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থাকো। গুড নাইট।